জীবন দেব, যুদ্ধ করব, সমকামিতা বাংলাদেশে আমদানি করতে দেব না। ভারত কয়েকদিন পর পর আমাদের প্রিয় নবীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলে। নুপুর শর্মার ঘটনার রেশ কাটতে না কাটতে রামজি মহারাজ, নীতিশ নারায়ণ রানে তারা আবার আমার নবীকে কটাক্ষ করেছে। হিন্দুত্ববাদী মোদী সরকার আজও পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। গোটা ভারত জুড়ে মুসলমানদের রক্তে আগুন লেগেছে। মনে রাখবেন, ভারতের মুসলমানদের রক্তের আগুন বাংলাদেশেও ছড়িয়ে পড়তে শুরু করেছে। এদেশের মুসলমানদের কোরআনের প্রতি, আল্লাহর নবীর প্রতি, ইসলামী চির শাশ্বত সমাজ ব্যবস্থা, পরিবার ব্যবস্থাকে যদি ভেঙে দেওয়ার আপনারা কোনো পায়তারা করেন, তাহলে আমরা আপনাদের ভেঙে চুরমার করে দেব। এই চক্র সবসময় আওয়ামী লীগের আশ্রয়ে প্রশ্রয়ে থেকে ইসলামের বিরুদ্ধে আঘাত করেছে। এখন আওয়ামী লীগের পতনের পর তারা ডক্টর ইউনূসের উপর ভর করার চেষ্টা করতেছে। ডক্টর সাহেব, আপনাকে কিন্তু আমরা এখনো পর্যন্ত সহযোগিতার উপরেই আছি, কিন্তু পতিত স্বৈরাচারী হাসিনার ভূত যদি আপনার কাঁধে চাপবার চেষ্টা করে, সে ভূত তাড়াবার জন্য যা করতে হয় আমরা তাই করব। আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য, কোরআনের আইনের ইজ্জতের হেফাজতের জন্য, ইসলামের সম্মান রক্ষা করার জন্য যদি আবার শাপলা চত্বরে যেতে হয়, রক্ত দিব, কারবালা তৈরি করব আমরা ইনশাআল্লাহ। 2009 সালের পিলখানা ট্র্যাজেডি